আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি আমা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। রাওয়াহুল বুখারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অ্যাডভাইস টিভি। আমি আপনাদের সম্মুখে আলোচনা করব সত্য গ্রহণ ও মিথ্যা বর্জন। সত্য কথা বলা আদর্শ মানুষের বৈশিষ্ট্য। সচ্চরিত্রবান হতে হলে সত্য কথা বলার বিকল্প নেই। সত্য কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন নেকির পথ সহজ করে দেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান। পক্ষান্তরে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, মিথ্যা পথে চলবে, সে একজন কুচরিত্রবান মানুষ। তার জন্য পাপের কাজ সহজ হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নাখোশ থাকেন এবং মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদক ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিরর। তোমাদের উচিত সত্য পথে চলা, কেননা সত্য নেকির পথে পরিচালিত করে। ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং নেকি জান্নাতে প্রবেশ করায়। ওমা ইয়াযালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা। যে ব্যক্তি সত্য কথা বলে, সত্য পথে চলার চেষ্টা করে, সত্যবাদীদের সাথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি সত্যবাদী হিসাবে পরিগণিত হন। আলাইকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো। ওয়াইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা পাপের পথে পরিচালিত করে। ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং পাপ জাহান্নামে প্রবেশ করায়। হাদিস সহিহ বুখারীর ৬০৯৪, মিশকাত ৪৮২৪ নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে সত্য কথা বললে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি সত্যবাদী হিসাবে পরিগণিত হন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করান। পক্ষান্তরে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা পথে চলে, মিথ্যার সাথে চলে, মিথ্যাবাদীদের সাথে চলে, মিথ্যা বলার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করান। সত্য কথা বলা সচ্চরিত্রবান ব্যক্তির বৈশিষ্ট্য। এমনকি সত্য কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন যেমন রাজি খুশি হন, নেকির পথে চলা সহজ হয়ে যায়, তেমনিভাবে মিথ্যা কথা বললে, মিথ্যার পথে চললে মানুষ অসৎ হয় এবং তার জন্য জাহান্নামে যাওয়ার পথ সহজ হয়ে যায়, পাপ কর্ম করার পথ সহজ হয়ে যায়। এজন্য সত্য কথা বললে সচ্চরিত্রবান হওয়া যায়, আর সচ্চরিত্রবান ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লিপিবদ্ধ করে রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসনুল খুলক, সচ্চরিত্রবান ব্যক্তি। এজন্য সত্য কথা বললে সচ্চরিত্রবান হওয়া যায় এবং সচ্চরিত্রবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করান। সুপ্রিয় দর্শক শ্রোতা, সত্য কথা বলার জন্য এবং মিথ্যা পরিহার করার জন্য সব সময় আমাদের করণীয় হবে সচেতনতার সাথে কথা বলা। যখনই আমরা সচেতনভাবে কথা বলবো, চিন্তা ভাবনা করে কথা বলবো, তখন আমাদের জন্য মিথ্যা পরিহার করা সহজ হয়ে যাবে।
সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জা স্থানের হেফাজত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজমানুল্লাহুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জামিনদার হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি বুখারীর 3447 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি, আমরা যদি মিথ্যা পরিহার করি এবং সচেতনভাবে কথা বলি, সাবধানতার সাথে কথা বলি, তাহলে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিনদার হয়েছেন। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য আমাদেরকে অবশ্যই মিথ্যা পরিহার করতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাই তো সত্য কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে বলেছেন। সত্যবাদীদের অন্তর্ভুক্ত হলে, সত্য কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আমলগুলো করি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যত প্রকার আমল করি, এই আমলের মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ক্ষমা করে দিবেন। সূরা আহজাব 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো। সত্য কথা বললে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যাবতীয় পাপ কর্ম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। অতএব আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, শাসন ক্ষমতার যে ধাপগুলো রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যদি সত্য কথা বলি, সত্য পথে চলি, মিথ্যা পরিহার করি, মিথ্যা না বলার চেষ্টা করি, সর্বক্ষেত্রে যদি আমরা সত্য কথা বলি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় নেকির কাজ সহজ করে দিবেন। এবং আমলি জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যত মাধ্যম রয়েছে, সমস্ত মাধ্যমের মধ্যে যদি কোনো আমলে ত্রুটি বিচ্যুতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো সংশোধন করে দিবেন। অতএব আসুন আমরা মিথ্যা বর্জন করি, সত্য গ্রহণ করি, সত্য পথে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।